বাপেরা, যুবক তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা যদি নিজে জায়গায় না থাকি তাহলে আযাব আমাদের উপরে আসবে, কোনো সন্দেহ নাই। এই যুবক তরুণীরা, এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিই, তোমরা যদি মুক্তি পেতে যাও, তোমরা যদি আল্লাহর কাছে মুক্তি পেতে যাও, তাহলে আল্লাহ দাসত্বে দিয়ে ফিরে আসো, আল্লাহকে প্রেম করো, ভালোবাসো, অবশ্যই তোমরা মুক্তি পাবে। তাহলে মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী আমার সাহাবাদের সাবধান করে দিয়েছিল, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আল্লাহর বান্দা যখন আল্লাহর দাসত্ব দিয়ে থাকবে না, ভালো কাজের দিকে থাকবে না, ভালো কাজকে সাপোর্ট করবে না, সেদিনে কিন্তু আল্লাহর গজব কোনো কোনো আসবে। এই যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই গজবের কথা একটু মনে করিয়ে দিবা। তুর্কি জমিনেতে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, দেখেছেন কি দেখেন কি জানি না। ও যুবক, শুনে রেখে দাও, মোবাইলের যুগ, মানুষ দেখছে, তারপরেও কিন্তু পরিবর্তন হতে পারছে না। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, আপনাদের স্মরণ করিয়ে দিই, যেমন তুর্কি জমিনে অযথা ভূমিকম্প হয়েছে, এমন সিরিয়া জমিন ইসরায়েলেতে ভূমিকম্প হয়েছে, মানুষগুলো সব মারা গেল। ও যুবক তরুণেরা, পশ্চিম বাংলায় ভূমিকম্প হবে না, কোনো সন্দেহ নেই। আল্লাহ কোন সময় দিতে পারে, আল্লাহ কোন সময় ধ্বংস করে দিতে পারে। এই তো আল্লাহ সুযোগ দিয়েছে, বান্দারে তোরা আমার রাস্তার দিকে ফিরে আয়, আমার দাসত্বটা করে ফেল, অবশ্যই আমি আল্লাহ তোদের ঘরে মুক্তি দেব, তোদের ঘরে নাজাত দেব। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই তুর্কি জমিনের মানুষেরা বড় বড় বিল্ডিং তৈরি করলো, বড় বড় ঘর তৈরি করলো, অথচ তারা ঘরকে রক্ষা করতে পারলো না। 10 তলা, 25 তলা, 100 তলা বিল্ডিং। ওই যুবক তরুণীরা, ওই তালা তালা ঘরগুলো আগুনের ধোঁয়া যেমন বের হয়, তেমনি করে ধূলিসাৎ ধোঁয়ার মতো বের হয়ে গেল, কেউ বাঁচার মতো ক্ষমতা রাখতে পারলো না। তবে ইমানদার, শুনে রেখে দাও, বুঝতে হবে, বুঝতে হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একদিন না একদিন কেউ দুনিয়া জমিন থেকে টিকিয়ে রাখতে পারবে না। দুনিয়া যখন ভূমিষ্ঠ হয়েছিল, আমার আল্লাহ পাক নবী আলাইহিস সালাম দিয়ে বান্দাদের সাবধান করে দিয়েছিল, আজ মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে না। বান্দা যদি ওলামাদের কথাতে সাপোর্ট করো, ওলামাদেরকে ভালোবাসো, অবশ্যই তোমরা দুনিয়া ধ্বংস হওয়ার আগে আগে সাবধান, সতর্ক হও। যদি সাবধান হতে পারো, আল্লাহ পাক নিজেই কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওরে আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার দাসত্ব করি, তোরা আমার সাপোর্টে যদি থাকি, দুনিয়াদারি করতে গিয়ে যদি আমাকে না ভুলে ফেলি, আমার শুকরিয়া আদায় যদি করো, ওরে আমার বান্দা বান্দীরা, কিয়ামতের দিনেতে আমি আল্লাহ আমার সামনে তোমাদের ঘরে দাঁড়াতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ভয় যদি থাকে, অবশ্যই তোমরা দুনিয়া জমিনেতে ভালো কাজ করো, ভালো কাজকে সাপোর্ট করো। এটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ খুশির খবর দিচ্ছি, মাকামা তোমাদের এমন সম্মান আল্লাহ দেবে, এত বড় মাকাম দেবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তোমাদের খুশি হয়ে আল্লাহ পাক দুটো জান্নাত দান করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলি ধরার পর। জোরে হবে না, একটু মিলেমিশে
নারে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। লা ইলাহা মাশাআল্লাহ, জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আওয়াজ ইল্লাল্লাহ মুহাম্মদ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। और एक तो मिले मिशे मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती तरसती गए मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। होगा ना मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा आहा इल्लल्लाह। महकती गए और आगे जिनसे आका आप गए गुजरे, महकती गए और आगे जिनसे आका आप गए गुजरे। मुझे भी उन गली की चौक, मुझे भी उन गली की चौक में रहने की जगह दीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده সদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহতী জলসার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমার পরে পরেই তিনি আসবেন, আখেরি মুনাজাত তিনি করবেন। আপনাদের সমর্থতে কমিটি ভাইদের চেষ্টায় আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনারা কি রাগ করলেন? যদি রাগ না করেন একটা অনুরোধ করব,
আমি যতক্ষণ থাকবো বা আমার ভাইজান শেষ দোয়া যতক্ষণ না করবেন, আমরা সকলে উভয় মিলে ইমানি মজলিসে থাকার অঙ্গীকারবদ্ধ হলাম। বলুন ইনশাআল্লাহ। দেখুন, আপনার বাড়িতে যদি কুটুম আসে, আপনার মেয়েকে যদি বিবাহ দেন, তাহলে আপনাকে থাকতে হবে, কথা ঠিক না ভুল? যদি আপনি না থাকেন, সমাজের মানুষরা কি বলবে? ভয়তে পালিয়ে গেছে, কথা ঠিক না ভুল? তাহলে আপনাকে আপনার মেয়ের বিবাহতে এই জন্য থাকতে হবে, মেহমানদারিতে এই জন্য থাকতে হবে যে আমার নতুন জামাইয়ের পক্ষর লোকেরা আসছে, তাদের কাছে তার বাপ যদি পালিয়ে যায় তাহলে আমার মেয়েকে কথা শুনতে হবে, তাই আমাকে থাকতে হবে। আজকে এই মজলিসটা ঠিক সেই রকম। ঈমান যদি আপনি এনে থাকেন, ঈমানদার বলে যদি আপনি নিজেকে গণ্য করেন, বলেন, অবশ্যই আপনাকে আজকের দিনে উপস্থিত থাকা অবশ্যই করণীয়, অবশ্যই করণীয়। মানে আজকের দিনে আপনার যদি উপস্থিতি না হয়, আপনি নিজেকে যদি বলেন আমি ঈমানদার, তাহলে আপনি বলুন কি করে দাবি করলেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি আল্লাহকে ভালোবাসেন, মুহাম্মদ রাসূলকে প্রেম করেন, আপনি ইসলাম ধর্ম অবলম্বী, তাহলে আপনি যদি ইসলাম ধর্ম অবলম্বন করে থাকেন, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, মুহাম্মদ রাসূলকে নিশ্চয়ই ভালোবাসেন, তাহলে মুহাম্মদ রাসূলকে যে বা যারা ভালোবাসলো এই ঈমানি মাহফিলে অবশ্যই তাদের উপস্থিতি একান্ত কাম্য। যদি তারা উপস্থিতি দেয়, আল্লাহর নবী বললেন তাদের কোনো চিন্তা নাই, আমি মুহাম্মদ রাসূল তাদের জন্য শাফাআতকারী হিসেবে থাকব। আমার বাপেরা, আমার ভাইরা, কোটি কোটি টাকা খরচা করে একটা গায়ককে নিয়ে এসে এসির ঘরেতে গান গাওয়াচ্ছে, আর সবাই এসির ঘরে বসে বসে হাততালি মারছে, পা নাচাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে। বলুন, ওই গায়ক কি নাজাত দিতে পারে? ওই টাকা পয়সা যে খরচা হচ্ছে, ওগুলো কি নাজাতের রাস্তায় যাচ্ছে? তাহলে আজকের আপনারা এই যে গ্রামে মাহফিলটা করেছেন, এটা নাজাতের রাস্তা নয়, এটা ঠিক জায়গা নয়, এটা ঠিক জায়গায় খরচা হয়নি। তাহলে আজকের বলুন, এই জায়গাটা নাজাতের জায়গা, আর সেই জায়গাটা শয়তানি জায়গা। কথা ঠিক না ভুল বলছি? কেন আল্লাহর কোরআন দিয়ে বোঝাবো, চিন্তা করবেন না। আল্লাহর কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহর কোরআন বলছে সাবধান, তোমাদের ঈমানটা চুরি করে নেবে, কখন তোমরা নিজেরা বুঝতে পারবে না। শয়তান তোমাদের ঈমান চুরি করবে। আর আপনারা যারা বসে আছেন, আপনারা যদি এখান থেকে উঠে বাড়িতে কোনো জিনিসের মনে পড়েছে, হয়তো আপনারা উঠে বাড়িতে যাবেন আর এখানে আসতে পারবেন, কোনো না কোনো কাজে ফেসে যাবেন। এটা শয়তানের কাজ। আর যেনারা বাড়িতে আছেন, তেনাদেরকে প্রবরণ দিচ্ছে, বস না, বক্তা এসেছে তো অনেক দূর থেকে, কিছুক্ষণ বক্তৃতা দুক, ভালো লাগুক, তারপরে যাব, অসুবিধা কি আছে? আল্লাহর নবীর সাহাবারা কি এরকম করেছিল? আমার রাসূলুল্লাহ 10টা মিনিট কথা বলেছিলেন। কটা মিনিট? 10 মিনিট কথা বলেছিলেন। ওই 10 মিনিটের কথাতে আমার রাসূলুল্লাহ চলে গেলেন, সাহাবারা জায়গা মতো চুপচাপ বসে রয়েছে, কেউ চোখের পানি ফেলছে, কেউ আফসোস করছে। আল্লাহর নবী ফিরে এসে বললেন, বাবা সাহাবারা, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা বসে আছো কেন? এই বাবা, তোমরা বসো না বাবা, সোনার ভাইরা একটু বসো না, চলে আসো না, জান্নাতের বাগানে একটু শরীক হও না বাবা, একটু কদমটা দিয়ে দাও, যদি নাজাত পাওয়া যায় চলে এসো। না, আজকের রাত্রিরে তোমার মৃত্যু হতে পারে, এই জলসার বসাকে কেন্দ্র করে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিতে পারে। ভালো জায়গা। ইসলামী কাজে আমাদেরকে বোঝাতে হবে। বাপেরা, খারাপ নিচ্ছেন নাকি আমার কথায়? কি বলছিলাম? আল্লাহর নবী, দয়ার হাবিব আমার আবার ফিরে এসে বললেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ছড়িয়ে যাও, এখনো বসে রয়েছে কেন? বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, তাদেরকে একটু দেখতে হবে তো। বিবি বাচ্চাকে প্রেম করা, বাচ্চাদেরকে মানুষ করা, এটাও তো শরিয়াতে জায়েজ করা হয়েছে, এটা সুন্নাতে মুআক্কাদা, এটাও একটা আমলের মধ্যে।
যাও তোমরা বসে আছো। আল্লাহর নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বললেন আমাদের দুনিয়া করতে ইচ্ছে করছে না, দুনিয়াদারি করতে আর ইচ্ছে করছে না, আর কোনো কাজে আমাদের মন লাগছে না, শুধু মনে হয় আল্লাহর দাসত্ব করি আর চুপচাপ মিলে বনে জঙ্গলে গিয়ে কাটিয়ে দিই। তেনাদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিনের পার্থক্য। 10টা মিনিট কথাতে সাহাবারা সবাই মিলে উপস্থিত হয়ে বসে বসে কাঁদছে। আর আজকের মাইকে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে মাইকের আওয়াজ পৌঁছে দেওয়া হচ্ছে, মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, তারপরেও কিন্তু ঈমানদাররা দুর্বল হয়ে আসতে চেষ্টা করছে না। মনে করতে হবে কি শয়তান চুপ করে তার অন্তর দিয়ে ঈমানটা চুরি করে নিয়েছে। ঠিক না ভুল বলছি? এটা বুঝতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আসেন আমার বাবেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা, আমি হাবিবুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম, অবশ্যই দুনিয়া জমিনে তোমাদের আমল, তোমাদের ইবাদত গুলো আল্লাহ দরবারে যদি কবুল করতে চাও, অবশ্যই শুরু থেকে নিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা নিয়তটাকে পাকা করে ফেলো। নিয়ত যদি পাকা হয়, ইবাদত আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নিয়তটা পাকা করো, নিয়ত গুণে বরকত। আজকে নিয়ত তো সব দুরকম হয়ে গেছে। মসজিদে নামাজ পড়ে বেরোচ্ছে, নিয়ত আরেক রকম, জলসা থেকে উঠে বেরিয়ে নিয়ত আরেক রকম। আসেন আমার নবী পাক যে কথাগুলো বলেছিল বাবা, সত্য কথা বলেছিল। আল্লাহ নবী যেটা বলেছে সত্য বলেছে, কেননা নবী আমার বানিয়ে বানিয়ে কোনো কথা বলেনি, যা কিছু বলেছে সবই তো সত্য কথা বলেছে। আল্লাহর কথা বানিয়ে বলেছে, আল্লাহর কথাটা বান্দাদের ঘরে বুঝিয়েছে। ও যুবক তরুণেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, বাবা সাহাবারা নিয়ত ঠিক করো, নিয়ত যদি ঠিক হয় আমলটাও আল্লাহর দরবারে কবুল হবে। এই যুবক তরুণীরা আপনারা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহকে যদি মানি, আমার হাবিবকে যদি প্রেম করি, আমার রাসূলকে যদি প্রাধান্য দিই, ও যুবক শুনে রেখে দাও, ঈমান নামক নিয়ামতটা মজবুত করা লাগবে। মুহাম্মদ রাসূলের কথাগুলোকে প্রাধান্য দেওয়া লাগবে। অবশ্যই তুমি নাজাত পাবে, নতএব নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে, কেউ তোমাকে নাজাত দিতে পারবে না। ও যুবক তরুণীরা, কেন আমরা মুহাম্মদ রাসূলকে মানবো, মুহাম্মদ রাসূলকে কেন ভালোবাসবো? কেননা আল্লাহ জানিয়েছে, ইন্নামা বুইসতু মুআল্লিমান, মুহাম্মদ রাসূলকে যারা প্রেম করবে, ভালোবাসবে, অবশ্যই আমি আল্লাহ, আমি নিজে ওয়াদা করলাম আমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমি আল্লাহ নাজাত এবং মুক্তি দেব। এ যুবকেরা, আপনারা তরুণেরা, তাহলে আল্লাহর দিকে থাকলে আল্লাহ মুক্তি দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনলে তবেই তো মুক্তি পাওয়া যাবে, নতএব মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও যুবকেরা, তরুণীরা, আপনারা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি বড় নিয়ামত করেছিল, কত বড় নিয়ামতপূর্ণ নবী করেছিল। বাবেরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিল, তামাম পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল হিসেবে শুধু পাঠাইনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে শিক্ষা গুরু করে পাঠিয়েছি। আর আমার আল্লাহ কি করেছে? মুহাম্মদ রাসূলকে শিক্ষা গুরু করে পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, বেঈমানরাও মুহাম্মদ রাসূলুল্লাহর কদম ধরে কেঁদেছে। কি বলছেন আপনি? আমরা তো ফ্রিতে আমার বাপ চাচাদের ঘরে ইসলাম পেয়ে গেছি, কথা ঠিক না? আমরা তো আর সহজে ইসলামের ঘরের ছেলে হয়েছি, অথচ আমাদের ভূমিকা আরো কড়াকড়ি থাকার দরকার। আমরা সব আলগা হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। বুকে হাত দিয়ে বলুন তো,
আপনারা যে এই পাক মাহফিলে এসেছেন, আসার সময় আপনার বাচ্চাদের ঘরে দাওয়াত দিয়ে এসেছেন যে চল আমিও যাচ্ছি তুইও যাবি? কেউ বলেন? আল্লাহর কোরআন বলছে, আমার হাবিব বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে যেমন বাঁচার চেষ্টা করবে তোমার সন্তানকে সেই রকম বাঁচানোর চেষ্টা তুমি থাকো। তাতে যদি তোমার ছেলে তোমাকে গাল দেয়, আল্লাহর কাছে তোমার পাকড়াও হবে না, হিসাব হবে না। কেন? তুমি নামাজের কথা বলেছো, তুমি জলসায় আসার কথা বলেছো, এই কথা বলাতে ছেলে তোমাকে গাল দিয়েছে, বড় ছোট কথা বলেছে, চিন্তা করো না বাবা। তোমার শিক্ষাগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি একটা জায়গায় দাওয়াত দিতে গিয়ে রক্তের আঘাত খাওয়ার পরে চলে আসার পরে আবার জিবরাইলকে বলছে আমি যদি এই জায়গায় 1000 বার ইচ্ছে হয় আমি যাব, কেন মানুষ সমাজকে আমি সাবধান সতর্ক করাতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মানুষ জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাতে এসেছে। তা আমার রাসূল যদি রক্ত ঝরাতে পারে, তা আপনার ছেলে যদি গাল দেয়, আপনাকে বড় ছোট কথা বলে, অসুবিধা আছে? ভালো কাজের জন্য গাল দিচ্ছে, শুনতে প্রস্তুত আছি, তবে হ্যাঁ উপকার একটা আছে। কি? আপনার অপরিবর্তিতে যে ছেলের পিছনে আপনি কষ্ট করেছিলেন, বাবা জলসায় চল আমিও যাচ্ছি তুইও চল, বাবা নামাজ পড়ছি তুইও চল নামাজ পড়বি, এই কথা যদি সে শুনে নেয়, আপনার অপরিবর্তিতে ওই ছেলেটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলে আল্লাহ কবরের আযাবকে maaf করে দেবে। কেন? তুমি চেষ্টা করেছো, তোমার হাল পরিবারের পিছনে তুমি সময় দিয়েছো, তোমার বিবির পিছনে তুমি সময় দিয়েছো, তোমার বাচ্চার পিছনে তুমি সময় দিয়েছো। কি গো, কথা বুঝছেন আমার? আজকে আমরা বলে এসেছি কাউকে, কাউকে বলে, চাচা হাজী সাহেব, হাজী সাহেব উপরে আসুন, চেয়ারে বসেন, এখানে আসেন না, এখানে আসেন উপরে, আপনি মুরব্বী মানুষ, এখানে আসেন, কাজ সেরে আসেন। বাবা অসুবিধা হচ্ছে আপনাদের? মুসলমান খানি ছেলে মেয়েরা, বারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিল দুনিয়া বাস হাবিবুল্লাহ জানিয়েছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানিয়ে দিলাম, অবশ্যই মুহাম্মদ রাসূলকে যখন প্রেম করেছো, আল্লাহ নবীকে যখন ভালোবেসেছো, আল্লাহ নবীর ভালোবাসা থেকে দূরে সরে যাবে না। তোমরা যদি দূরে সরে যাও, তোমাদের ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমার নবী পাক জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, জাহান্নাম রয়েছে। যে বাজারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানবে না, আল্লাহ নবীকে প্রেম করবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না, কেউ তাদের ঘরে বাঁচাতে পারবে না। ও যুবকেরা শুনে রেখে দাও, তাই তো আজের মাহফিল হচ্ছে আজকে, তাই তো মসজিদ বাড়ছে আজকে, আলহামদুলিল্লাহ। ওয়াজের মাহফিল বাড়া ভালো কথা, মসজিদ বাড়ছে ভালো কথা, কিন্তু আমার সন্দেহ হচ্ছে আল্লাহ যেন দুনিয়া ধ্বংস না করে দেয়। কেননা আল্লাহ সুযোগ দিয়েছে, বান্দা আমার দিকে তোমরা ফিরে আসো, আমার দাসত্বের দিকে ফিরে আসো, ভালো কাজের দিকে তোমরা থাকো। আমি আল্লাহ কিয়ামত যদি দিও দিই, যারা ভালো কাজে থাকবে অবশ্যই তাদের ঘরে আমি আল্লাহ নিজে নাজাত দিয়ে দেবো। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ একটা দিন নয়, দুটো দিন নয়, 23টা বছর ধরে খিদমত করেছিল, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছিল, বাবা জাহান্নামী হয়ো না গো, বাবা জান্নাতের রাস্তা ধরো। মুহাম্মদ রাসূল মুক্তি দেওয়ার জন্য এসেছে, মুহাম্মদ রাসূলকে তোমরা মেনে নাও, আল্লাহ তোমাদেরকে maaf করে দেবে, ক্ষমা করে দেবে। ও যুবকেরা, বারা তরুণেরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ এক নাগাড়ে মানুষ জাতিকে বাঁচানোর জন্য এসেছিল। বাবা যুবক শুনে রেখে দাও, একজন পণ্ডিত ব্যক্তি
আমার রাসূল সম্পর্কে বলতে লেগেছে, আমি সমস্ত ধর্ম অবলম্বন করেছিলাম, সমস্ত ধর্মদের গুরুদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ রাসূলের বিষয়ে যখন আমি জানতে ইচ্ছা করলাম, মুহাম্মদ রাসূলের যখন আপটু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলের চরিত্র, আখলাক, প্রেম, ভালোবাসা এগুলো যখন আমি জানতে লাগলাম, সেই সময় মুহাম্মদ রাসূলের আমি নিজে প্রেমিক হয়ে গিয়েছিলাম। একজন পণ্ডিত মানুষ মুহাম্মদ রাসূল সম্পর্কে জানার জন্য আগিয়ে গেল, মুহাম্মদ রাসূলকে প্রেম করে বসেছিল, কিন্তু তখন ইসলাম গ্রহণ করেনি, মুশরিক ছিল। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, সে যদি বেঈমান হয়ে মুশরিক হয়ে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়, তাহলে আমি আপনি মুসলমান ঘরের বাচ্চা, আমাদের ঈমানটাকে বাঁচানো ফরজ, ঈমানটা বাঁচাতে হবে, আমল তার সাথে সাথে করতে হবে, তবেই তো নাজাত পাওয়া যাবে, নতুন নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও যুবক তরুণীরা, তা না করে আমরা নিজেরা যা ইচ্ছা তাই করে বসেছি। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, যা ইচ্ছা তাই মনে করবো, যা ইচ্ছা তাই করবো। হ্যাঁ, দুনিয়া জমিনে করে নাও, কিছুদিনের জন্য তোমরা বেঁচে থাকবে, চিরদিন থাকবে না, চিরদিন আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখবে না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। বাবা সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্না খালাইসাল বিদারি মাকাম, পৃথিবীর জমিনটা আল্লাহ কিছুদিনের জন্য তৈরি করেছে। জমিন দেখছো আল্লাহ সৃষ্টি করা, আসমান দেখছো আল্লাহ সৃষ্টি করা, तमाम মখলুককে আল্লাহ রিজিক দেয়, तमाम মানুষকে আল্লাহ খাওয়ায়। কারোর ক্ষমতা নেই, কেউ দুনিয়ার রাজা থাকবে না, কেউ দুনিয়া চিরজীবন বাদশা থাকবে না, কেউ চিরজীবন বেঁচেও থাকবে না। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই তো মুহাম্মদ রাসূল জানিয়ে দিয়েছে, যারা দুনিয়ার মায়ায় পড়ে গেল, তারা বুকা সেজে গেল, নাজাতের আশা তারা করতে পারবে না। আর যারা মুহাম্মদ রাসূলকে প্রেম করলো, মুহাম্মদ রাসূলকে যারা ভালোবাসলো, অবশ্যই চিন্তা তারা করবেন না, ইয়াউমুল কবরে ঢোকার সাথে সাথে মুহাম্মদ রাসূল তোমাদের সামনে হাজির হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এখনো বুঝছেন না কেন? সময় তো বেশি দিনের জন্য নয়। আগেকার মানুষরা 200 বছর বেঁচেছে, এখন কত বছর বাঁচছে? 40 টপকাচ্ছে না, 40, হাইয়েস্ট 50। আচ্ছা, সাহারি ধরলাম, এই সাহারটাও থাকবে না। একটা দিন আসবে, সময় আসবে, এই 60 বছরও বান্দা বেঁচে থাকার কোনো ক্ষমতা রাখতে পারবে না। কেন? আমার রাসূলুল্লাহ তো সমস্ত নবী আলাইহিস সালামের এবং সমস্ত মানুষদের জন্য শিক্ষা গুরু। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষের রাহবার মুহাম্মাদুর রাসূল, আর সেই নবী বলেছে আখেরি জামানার আলামত কি? মানুষরা সব ঘেটে হবে। কথা শুনছেন? মানুষরা দুর্বল হবে আর মানুষদের হায়াত কম থাকবে। তবে এই 40 বছর হায়াতে বাবা সাহাবারা, তোমরা যা না দেখছো তারা তার থেকে 1000 গুণ বেশি দেখবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা কি দেখবে? লোহা ফেলে রাখলে জং খায়। আখেরি জামানাতে এমন সময় আসবে, লোহা দেখবে আকাশে উড়বে। কি হচ্ছে না? হয় না? হেলিকপ্টার উঠছে না, উড়োজাহাজ উঠছে না। আল্লাহর নবী বলছেন লোহা ফেলে দিলে জং খায়, সেই লোহা পানির উপরে চলবে। সব হাদিস থেকে বলছি রে বাবা, বানিয়ে কথা বলতে আসিনি এখানে। মনে করছেন হুজুর আমাদের দাওয়াত নেওয়ার জন্য আমাদেরকে সব আকর্ষণ করছে, বানিয়ে বানিয়ে কথা বলে নিজের সময়টাকে কাটাচ্ছে। শোনো, এটা ঈমানি মজলিসে ঈমানি কথা হবে, বাকি কারোর কথা এখানে হবে না।
কেন? ইমানি মজলিসে উলঙ্গ নারীদের নাচার জায়গা নয়। ইমানি মজলিসে কোন সমাজে কারো খারাপ কাজের কথা বলার জায়গা নয়। ইমানি মজলিসে কেবলমাত্র ইমানদাররা আল্লাহর দাসত্বের কথা শুনবে আর তামাম মানুষদেরকে প্রেম ভালোবাসায় বেঁচে থাকতে পারে। যে সিস্টেম মুহাম্মদ রাসূল শিখিয়েছে সেই সিস্টেম মতো তারা চলবে। এই দায়িত্ব ইমানি মজলিসে তারা আজকে নিতে এসেছে। তাই তাদের উপকার অবশ্যই রয়েছে, তাই তারা এই জায়গায় আসবে। আর যারা ইমানদার নয় তাদের কথা বাদ দেন। এই তো আমার একজন ভাই গায়ের মুসলিম রয়েছে, তিনি বসে আছেন, ওয়াজ শুনতে এসেছেন। আগেকার জামানাতে যখন বক্তারা ওয়াজ করতো হিন্দু ভাইরা ওয়াজ শুনতে আসতো। কথা শুনছেন না? আমি বিভিন্ন জায়গায় জলসায় যাই, আমাকে নামার পরে কমিটি ভাইরা বলে হুজুর আপনার জলসাতে হিন্দু ভাইরা এসেছিল। কিন্তু অনেকে আছে জলসা করে হিন্দু ভাইরা জলসা শুনতে আসে না। হিন্দুরা আমাদের প্রতি একটা ঘৃণিত মনোভাব রেখেছে। কি সমাজে বাড়ছে না? বাড়ছে না কেন বলুন তো? আপনার জায়গায় আপনি নেই। ওটা ঠিক না ভুল বলছি? মাপকাঠি আছে ইসলামের, ওই মাপকাঠির বাইরে বেরিয়ে গেলে আপনাকে মানুষই ঠকর দেবে। ওটা ঠিক না ভুল বলছি? বিনা ভিসায় বিনা পাসপোর্টে আপনি ওই পাকিস্তানে যেতে পারবেন? কথা বলুন না। বিনা ভিসায় বিনা পাসপোর্টে আপনি বাংলাদেশের বর্ডার টপকাতে পারবেন? আর যদিও টপকে যান কি করবে জানেন? মিলিটারি ফোর্সরা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যেই টপকাবেন বলবে এই আতঙ্কবাদী মার, ঠ্যাকঠাক করে গুলি মেরে দেবে। কথা ঠিক না বলি? মারতে দেবে না, কোনো কথা চলবে না। ও বেড়া পার হয়েছে, সিস্টেমের বাইরে এসেছে, তাকে মার। আপনাকে দেখবে না আপনি কে, পাসপোর্ট আছে কিনা ওসব নেই। আপনার সিস্টেম থাকলে এখান থেকে উড়োজাহাজে উঠবেন, আবার ওখানের এয়ারপোর্টে আপনি নামবেন। সিস্টেম, আপনি ওখান থেকে বেরোবেন স্যাক্রিফাই হয়ে বেরোবেন, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবেন। বাংলাদেশের কোনো পুলিশ প্রশাসন, পাকিস্তানের কোনো পুলিশ প্রশাসন আপনার গায়ে টাচ পর্যন্ত দেবে না। কেন? আপনি সিস্টেমের মধ্যে আছেন। তাই ইসলামে যারা নীতি আইন মেনে চলবে না তারা বর্ডার টপকালো, আর যারা বর্ডার টপকাবে তারা তৈরি থেকো আল্লাহর আদালতে জবাবদিহি দেওয়ার জন্য। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আর আল্লাহর আদালতটা কিন্তু কঠিন হবে। সেই আদালতে তুমি যখন দাঁড়াবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। মাই চ্যালেঞ্জ দিলাম, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। যেটা কোরআন দিয়ে পড়েছি, হাদিস দিয়ে পড়েছি, একমাত্র বাঁচাতে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বন্ধুদের নিয়ে খুব আড্ডা করেছো, তোমার আত্মীয়দের নিয়ে খুব মজা করেছো, মনে করছেন ওই আত্মীয়রা কবরে যাবে মনে হয়। কি গো, যাবে নাকি? শুধু মাটি দেওয়ার অপেক্ষা। জানাজারের নামাজটা হবে, তাও যদি ইমাম সাহেব একটু বেশি বলে দেয়, বয়ানটা যদি একটু লম্বা বেশি করে দেয়, তাও আবার মুসাল্লিরা বলবে হুজুর বেশি বয়ান করলেন কেন? জানাজারের নামাজ তাড়াতাড়ি সারবেন, যার কাজে ব্যস্ত রয়েছে, মাটি তাড়াতাড়ি দিয়ে পালাতে হবে। কি হয় না? হয় না সমাজ? শুধু মাটি দেওয়ার অপেক্ষা। মাটিটা দেবে, সাথে সাথে একজন কেউ দাঁড়াবে না, আপনার জন্য কেউ কাঁদবেও না। তবে শোনো, তুমি যে মুহাম্মদ রাসূলকে অনুসরণ করেছিলে, তুমি যে আজকের জলসায় বসে মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়েছিলে, এটাই কিন্তু আল্লাহর কাছে লেখা হয়ে গেছে। ওই বান্দা বসে দরুদ পড়েছিল, আমার দাসত্বের কথা শুনেছিল, বুক ভরে গেছে, আমি আল্লাহও খুশি হয়ে গেছি। ওই বান্দা কবরে আজকের এসেছে, আমি আল্লাহ ডাক দিয়েছি, হাবিব আপনি পৌঁছে দেন, মুহাম্মদ রাসূল আপনার জন্য পৌঁছে যাবে। সব যে যার পালাবে, আর মুহাম্মদ রাসূল আপনার কাছে আসবে। সেই নবীকে একটু ভালোবেসে প্রেম করে ইসলামে মোহাব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে চলতে শিখুন। বর্ডার ক্রস করলেই অন্য মানুষরা আপনাকে কিন্তু যেখানে সেখানে অপমান করবে। দাড়ি রাখা, টুপি পরা, অনেক মানুষ অপমান হয়েছে না? হয় না? কিছুদিন আগে হয়েছে না? হয় না? এখন ঠান্ডা, এখন আর সব কিছু নেই। কেন বলুন তো? আবার ইমানদাররা বুঝতে শিখেছে, ইমানদাররা আস্তে আস্তে করে সব ফিরে আসছে। বাপেরা, যুবক তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা যদি নিজের জায়গায় না থাকি তাহলে আযাব আমাদের উপরে আসবে, কোনো সন্দেহ নাই। এই যুবক তরুণীরা, এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে
দিয়েছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিই তোমরা যদি মুক্তি পেতে যাও তোমরা যদি আল্লাহর কাছে মুক্তি পেতে যাও তাহলে আল্লাহ দাসত্বে দিয়ে ফিরে আসো আল্লাহকে প্রেম করো ভালোবাসো অবশ্যই তোমরা মুক্তি পাবে তাহলে মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে ও যুবকেরা তরুণীরা আল্লাহ নবী আমার সাহাবাদের সাবধান করে দিয়েছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে আল্লাহর বান্দা যখন আল্লাহর দাসত্ব দিয়ে থাকবে না ভালো কাজের দিকে থাকবে না ভালো কাজকে সাপোর্ট করবে না সেদিনে কিন্তু আল্লাহর গজব কোন আসবে এই যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা ওই গজবের কথা একটু মনে করিয়ে দিবা তুর্কি জমিনে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল দেখেছেন কি দেখেন কি জানি না ও যুবক শুনে রেখে দাও মোবাইলের যুগ মানুষ দেখছে তারপরেও কিন্তু পরিবর্তন হতে পারছে না ও যুবকেরা আপনারা তরুণেরা আপনাদের স্মরণ করিয়ে দিই যেমন তুর্কি জমিনে অযথা ভূমিকম্প হয়েছে এমন সিরিয়া জমিন ইসরায়েলেতে ভূমিকম্প হয়েছে মানুষগুলো সব মারা গেল ও যুবক তরুণেরা পশ্চিম বাংলায় ভূমিকম্প হবে না কোনো সন্দেহ নেই আল্লাহ কোন সময় দিতে পারে আল্লাহ কোন সময় ধ্বংস করে দিতে পারে এই তো আল্লাহ সুযোগ দিয়েছে বান্দারে তোরা আমার রাস্তার দিকে ফিরে আয় আমার দাসত্বটা করে ফেল অবশ্যই আমি আল্লাহ তোদের ঘরে মুক্তি দেব তোদের ঘরে নাজাত দেব এই যুবকেরা আপনারা তরুণেরা ওই তুর্কি জমিনের মানুষেরা বড় বড় বিল্ডিং তৈরি করলো বড় বড় ঘর তৈরি করলো অথচ তারা ঘরকে রক্ষা করতে পারলো না 10 তলা 25 তলা 100 তলা বিল্ডিং ওই যুবক তরুণীরা ওই তালা তালা ঘরগুলো আগুনের ধোঁয়া যেমন বের হয় তেমনি করে ধুলিস্যাৎ ধোঁয়ার মতো বের হয়ে গেল কেউ বাঁচার মতো ক্ষমতা রাখতে পারলো না তবে ইমানদার শুনে রেখে দাও বুঝতে হবে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে কুল্লু মান আলাইকা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওরে আল্লাহর বান্দারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে একদিন না একদিন কেউ দুনিয়া জমিনটাকে টিকিয়ে রাখতে পারবে না দুনিয়া যখন ভূমিষ্ঠ হয়েছিল আমার আল্লাহ পাক নবী আলাইহিস সালাম দিয়ে বান্দাদের সাবধান করে দিয়েছিল আজ মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে না বান্দা যদি ওলামাদের কথাতে সাপোর্ট করো ওলামাদেরকে ভালোবাসো অবশ্যই তোমরা দুনিয়া ধ্বংস হওয়ার আগে সাবধান সতর্ক হও যদি সাবধান হতে পারো আল্লাহ পাক নিজেই কোরআনে জানিয়ে দিয়েছে ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওরে আমার বান্দা বান্দীরা তোরা যদি আমার দাসত্ব করি তোরা আমার সাপোর্টে যদি থাকি দুনিয়াদারি করতে গিয়ে যদি আমাকে না ভুলে ফেলি আমার শুকরিয়া আদায় যদি করো ওরে আমার বান্দা বান্দীরা কিয়ামতের দিনেতে আমি আল্লাহ আমার সামনে তোমাদের ঘরে দাঁড়াতে হবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভয় যদি থাকে অবশ্যই তোমরা দুনিয়া জমিনেতে ভালো কাজ করো ভালো কাজকে সাপোর্ট করো এটা যদি তোমরা করতে পারো আমি আল্লাহ খুশির খবর দিচ্ছি মাকামা তোমাদের এমন সম্মান আল্লাহ দেবে এত বড় মাকাম দেবে ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা তোমাদের খুশি হয়ে আল্লাহ পাক দুটো জান্নাত দান করবে কটা জান্নাত গো আমি কি ইয়ার কি করে না কোরআন থেকে বলছি না আমি কি ফাজলামি করতে এসেছি আপনাদের কাছে তা বলুন বা মাইকে মুখ দেওয়ার আগে একটু কিতাবটা দেখতে শুধু মাইকে মুখ দেবো হুড়ুং হুড়ুং করে বলে নেবো টাইম শেষ করে পালিয়ে যাবো না কত সোজা নয় সমাজকে কি মেসেজ দেওয়া হলো সমাজ কি নিল আল্লাহর ভয় মানুষ সমাজের আল্লাহর ভয় কতটা এলো এই চেষ্টাটা করতে হবে কার শুধু ওলামাদের না আপনাদেরও যেমন আমি ইমানদার তেমনি আপনারাও ইমানদার দুই ইমানদারকে অঙ্গীকারবদ্ধ হবে
আমি যেমন বলবো আমল করব, আর আপনারা যেমন শুনবেন অবশ্যই আমল করবেন। এই দুই মানুষ যদি অঙ্গীকারবদ্ধ হয়ে আমল করার আশা রাখে, আমার আল্লাহ বলছে আমল করেনে, আমার আল্লাহ সেই দিন থেকে তার নামে আমলে সওয়াব নেকি দিতে থাকে। এর নাম হচ্ছে আল্লাহ, এনার নাম হচ্ছে রহিম, এনার নাম হচ্ছে গফুর, এনার নাম হচ্ছে সত্তার। আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে তোমাদেরকে অনেক কিছু বান্দা দিতে পারে, কিন্তু আল্লাহর একটা নিয়ামত কোন বান্দা পূরণ করে দিতে পারবে কথা ঠিক না ভুল বলছি? একটা নিয়ামত, টাকার দরকার আছে বান্দাদেরকে বললে দিতে দেবে, গাড়ির দরকার আছে বান্দাকে বললে দেবে, একটা ভালো মেয়ে বিয়ে করব আশা করছি বান্দাকে বলুন চেষ্টা করে ঠিক পেয়ে যাবে। কিন্তু আল্লাহর নিয়ামত যে এতগুলো দিয়েছে, আল্লাহর একটা নিয়ামত আল্লাহ আমাদের যে দান করেছে, এই নিয়ামতের সমান কোন বান্দা আপনাকে দিয়ে মেটাতে পারবে না। বাবেরা, আল্লাহর পবিত্র কোরআন বলছে খাফা মাকামা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় রাখো, আল্লাহ কোথায় যাচ্ছ? ভয় রাখো, আল্লাহর ভয়টা নিয়ে আসো, তবে তো কিয়ামতের দিনের ভয়টা। আল্লাহর ভয় রাখো, তবেই তো আল্লাহ পাক খুশি হয়ে একটা নয় দুটো জান্নাত দেবে। তবে ভয় রাখতে হবে। বাবেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবী পাক সাহাবাদের ঘরে শিখিয়ে দিয়েছিল। ও সাহাবারা, আমি নবী তোমাদেরকে শিখিয়ে দিলাম, বাবা তোমরা শিখে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম, আল্লাহ পাকের আদালতে তোমাদের ঘরে দাঁড়াতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর ভয় অবশ্যই রাখা লাগবে। যদি আল্লাহ মনে করে ওই বান্দাকে ছাড় দেবো না, আমি জাহান্নামী বানাবো, তাহলে কারোর হিম্মত নেই, তাকত নেই। আল্লাহ জাহান্নামী বান্দাটাকে ছাড়িয়ে নিয়ে এসে জান্নাতি বান্দা নিয়ে যাবে। এ যুবক তরুণীরা, তাই তো আল্লাহ পাক নিজে জানিয়ে দিল, হাবিব আপনি শুনিয়ে দেন, তারা যদি সতর্ক হয় তাহলে আমি আল্লাহ আমাকে পাবে, তারা যদি ভয় ডর সতর্ক না হয় আমি আল্লাহ আমাকে পাওয়া বড় কঠিন হবে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সিস্টেম শিখিয়ে দিল। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে শিখিয়ে দিলাম, তোমরা আল্লাহর কাছে দুটো দোয়া বেশি করে চাইবে। ও রব্বি আল্লাহ, বিনা হিসাবে আমাকে আপনার জান্নাতি বানাবেন। আল্লাহ নবী সাহাবাদের শিখিয়ে দিয়েছে, ও রব্বি আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে দাখিল শুধু নয়, জান্নাতি যদি দিতে হয় জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। এই যুবকেরা, বারা তরুণেরা, এই দুটো কথা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছিল। বাবা সাহাবারা শুনে গেলাম, এক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা করবে। আল্লাহ নবী কেন এই কথাটা বললেন, এটা এখানে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। ওই যুবক শুনে রেখে দাও, ইমানি মজলিসে যখন বসেছো আমার রাসূল জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা আল্লাহর কাছে বলবে। এই যুবক কেন আমার রাসূল বলেছিল, কেন আল্লাহর বান্দারা শোনো শোনো, আল্লাহ যদি হিসাব নেয় একজনকে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাঠগড়াতে যদি আমরা দাঁড়াই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কি কি কাজ করেছিলে, তোমাকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা নিয়ে কোথায় কোথায় কাটিয়েছিলে? ওই যুবকেরা, তোমার নিজের হাতকে তুমি আপন মনে করছো, তোমার নিজের চেহারাকে তুমি আপন মনে করছো, না না, তোমার হাত তোমার হবে না গো, তোমার চেহারা তোমার হবে না গো। সুন্দর সুন্দর সাবান মেখে তুমি পরিষ্কার করছো তোমার চেহারাকে মডেল করবার জন্য, তোমার মুখেতে অনেক রকমের ক্রিম মাখছো তোমার মুখটাকে মানুষের সাথীর কাছে দেখাবার জন্য। এই যুবক শুনে রেখে দাও, তুমি যা যা করছো সব কিছুর খবর আল্লাহর কাছে রয়েছে। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা,
বান্দারা ওরে আমার বান্দীরা আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদের পাঠিয়েছি শুনো নয় তোমরা আড়ালে যদি জিনা করে থাকো ওই খবর আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায় তোমরা যখন দুনিয়া জমিনে ভালো কাজ করো ওই খবর আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায় আল্লাহর কাছে কোনো অজানা নেই এই যুবক শুনে রেখে দাও কিয়ামতের দিনে যখন আমরা দাঁড়াবো আমি আলা তাখাফফ মিন্নি যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো ওই যুবক শুনে রেখে দাও তোমরা যদি আল্লাহর সামনে মিথ্যে কথা বলে ফেলো আল্লাহ বলবে এই জবান তুই জবানটা বন্ধ কর হাতের জবান আল্লাহ খুলে দেবে হাত আপনার বিরুদ্ধে মামলা দেবে পা আপনার বিরুদ্ধে মামলা দেবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই চেহারাটা আপনার নয় এই চেহারাটা কার তৈরি করা এই চেহারাটা আল্লাহ পাকের তৈরি করা এই যুবকেরা তরুণেরা মনে করছো চেহারা আমার মনে করছো চেহারা আমার কথা শুনবে আমি যা বলবো চেহারা সেই মতো চলবে এই যুবক শুনে রেখে দাও না না গো আল্লাহর সামনে আল্লাহ পাক যদি আওয়াজ দেয় আল্লাহ পাক যদি এক এক করে হিসাব নেয় এক একজন বান্দা জাহান্নামী হয়ে যাবে জান্নাতি হতে পারবে না এই যুবক শুনে রেখে দাও ও নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আপন মনে করো না ভালো হওয়ার চেষ্টা করো ভালো রাস্তায় যাওয়ার চেষ্টা করো এই শরীরও আপনার পক্ষে সাক্ষী নেবে এই হাতও আপনার পক্ষে সাক্ষী নেবে এই পাও আপনার পক্ষে সাক্ষী নেবে নাজাত এবং মুক্তি হয়ে যাবে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে ও রব্বি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবেন আর দ্বিতীয় দোয়াটা চেয়েছিলেন ও রব্বি আল্লাহ জান্নাতে যদি আপনি দেন জান্নাতুল ফিরদাউসটা নসিব করে নেবেন আল্লাহর নবী কেন বলেছিল বাবা সাহাবারা জান্নাতুল ফিরদাউসের আশা করবে কেন না জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাকের খাস মেহমানদের জন্য আল্লাহ নিজে হাতে যেমন তৈরি করেছে তেমনি আল্লাহর খাস বান্দারা ওই জান্নাতুল ফিরদাউসে যাবে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে আর জোরে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা গ্রামবাসীগণ কমিটি বৃন্দ ওলামা হযরতগণ মহান ইসালে সাহ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता যারা মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হবে কোন মাখলুক তাদেরকে ছিনিয়ে নিতে পারবে কেন সে মোহাম্মদ রাসূলকে অনুসরণ করেছে কি আমরা মোহাম্মদ রাসূলের প্রেমিক তো নাকি আল্লাহর নবীকে ভালোবাসি তো তাই তো এসে বসেছি জমিন मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता ला इलाहा माशाअल्लाह कुजरा माशाअल्लाह माशाअल्लाह मोहब्बत कमली वालों से
ओ जज्बा है सुनो लोगों, मोहब्बत कमली वालों से, ओ जज्बा है सुनो लोगों, ओ जिस मन में समा जाए ओ मन मला नहीं होता। जुड़े होबे ना मोहम्मद के गुलामों का कफन मला नहीं होता। ला इलाहा সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যারা দাঁড়িয়ে আছো সুযোগ আছে বসে পড়ো, এখনো সুযোগ আছে বাবা, কেউ বাঁচবে নি রে বাপ, সব দুনিয়া ছাড়বে। আয় বাবা, আয় বাবা, আয় চলে আয়, বস না রে বাবা, জান্নাতের বাগানে শরীক হয়ে যা, চলে আয় চলে আয়, সময় নেই আর বেশি বাকি নেই, আসো আসো। এই চটের জায়গাতে বসতে একটু কিন্তু বোধ হচ্ছে, গভীর পানি হবে, সেই পানির সময় তোমার লাশটাকে ঘরে গুছিয়ে রেখে দেবে না কেউ। গভীর পানি হচ্ছে, হোক গে যাক, ভিজে ভিজে জানাজার নামাজ পড়ে দাফন করবো, কথা ঠিক না ভুল? গভীর পানি হচ্ছে, আব্বা তড় পাচ্ছে, কি করতে হবে? ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বার কর, পানি হচ্ছে, হোক গে যাক। বাবা আজকের এই জায়গায় বসতে আমাদের লজ্জা হচ্ছে, এই জায়গায় বসতে আমরা ইতস্ত বোধ করছি। ওই কবর দিয়ে গভীর পানির সময় পানি হবে, আর পানি কবর দিয়ে উঠবে, তখন কি করবে? কলা গাছ কেটে লিয়ে, কলা গাছ কেটে নিয়ে তার উপরে দাফন করে দে কোন রকম, পানি হচ্ছে তো হোক বাবা। তাই তো মোহাম্মদ রসুলকে প্রেম করতে হবে, করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা মোহাম্মদ রসুলকে প্রেম করেছে তারা আল্লাহ পেয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলেছিল, সূর্য অপেক্ষা করছে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করছে মোহনার জন্য, আর নবীর প্রেমিকরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। নবীর প্রেমিক অপেক্ষা করো, এই জায়গায় অপেক্ষা করো, এই জায়গায় বসো, তবে মুক্তি দেবে আল্লাহ। এই জায়গা থেকে যদি দূরে সরে যাও, তোমাকে কেউ মুক্তি দেবে না, কেউ তোমায় মুক্তি দেবে না। তবে তুমি আচ্ছা নামাজি হলেও এই জায়গায় উপস্থিত হতে হবে, তুমি তাহাজ্জুদ পড়নেওয়ালা হলেও এই জায়গায় উপস্থিত হবে, এই ভালো কাজকে সাপোর্ট করতে হবে। কেন? এটা আল্লাহ আল্লাহর রাসূলের কাজ। মানুষ সমাজকে, সমাজের মানুষকে বাঁচানোর জন্য আমার রাসূল যে কাজ করেছে, এই সেই কাজ। এটা ইমানের খুঁটি গো বাবা, কথা ঠিক না ভুল? এই ইমানি মজলিসটা ইমানের খুঁটি, এই খুঁটিটাকে যদি মজবুত করে ধরে রাখতে পেরেছো, তাহলে আগামীতে বাঁচাও। আর এই খুঁটিটা যে ছেড়েছে সে সর্বনাশ হবে। কেন? আল্লাহর কোরআন আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদের সামনে বলেছিল, বাবা সাহাবারা, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আযাবাতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। বাবা সাহাবারা সাবধান হও, তোমাদের ঈমান বাঁচানোর সময় এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কি বলছেন? ঈমান আবার কি কাজে সর্বনাশ হবে? আল্লাহ নবী বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাউ ইলমা ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা, তোমরা রাসূলকে পেয়েছো, যারা রাসূলকে পাবে না, দেখতে পাবে না, কিন্তু রাসূলুল্লাহর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে তারা কিন্তু কোরআন পাবে। আর সেই কোরআনটাকে যদি তারা অস্বীকার করে, তারা মুহাম্মদ রাসূলকে অস্বীকার করলো। সেই কোরআনটাকে যদি স্বীকার করে, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকে তারা পেয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবারা, সেই সময়তে তাদের ঈমানটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। সকালে ঈমানদার, বিকালে তারা বেঈমান হয়ে যাবে। কচু পাতার উপরে পানি পড়লে যেমন
টলমল করে, তাদের ঈমানটা ঠিক সেই রকম টলমল করতে থাকবে। কোন দিক যাব, এদিক যাব না ওদিক যাব। বাবা সাহাবারা সেই দিনে তারা দুটো কাজ করবে বলে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ফেলবে, অপমানিত করবে। ওয়াজহারাজ জিনা আর ওয়ায়ুশরাবাল খামর। ওয়ায়ুশরাবাল খামরু মানে হচ্ছে মদ। তারা ব্যাপক হারে মদ পান করবে। আর ওয়াজহারাজ জিনা, জলসা কেন্দ্রিক তারা জিনার কাজে লিপ্ত হবে। এদিকে জলসাও চলবে, ওদিকে জিনার কাজ করবে। এদিকে আমার ঘরের ছেলেরা আজকের ফোন করে বলবে আমাদের এখানে জলসা হচ্ছে, কি নিয়ে যাব বল, রাস্তায় দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি। আর আমার ঘরের মেয়েরা তারা এই জলসাকে কেন্দ্র করে ফোন করবে, হ্যালো আজকের আমাদের এই গ্রামে জলসা হচ্ছে, অমুক জিলিপি দোকানে দাঁড়াও, আর তুমিও আসবে আমিও আসবো, দুজনের দেখা হবে। এই করে তারা একে অপরে এমন কথার দ্বারায় তারা এমন কার্যকলাপে লিপ্ত হয়ে যাবে, জিনার গুনাহ হবে। আর যখন তারা এই সমস্ত কাজগুলো করতে থাকবে, তাদের ঈমান আমল সব মাটির সঙ্গে মিশে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলছি বলেন? বাস্তবে এগুলো হচ্ছে না হয় না? কি গো বাবেরা বলুন না গো, বাস্তবে এগুলো চিত্রগুলো তো দরকার আছে না নেই? এই আল্লাহর নবীর সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর সাবধানতা কি? ওয়ায়ুশরাবাল খামর, খবরদার ওই কাজটা আমার রাসূল নিষেধ করেছে, করতে যেও না। ওয়াজহারাজ জিনা, খবরদার ওই কাজটা করতে যেও না। কেন? তোমার ঘরের মেয়েকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার ঘরের বিবিকে পর্দায় রাখার দায়িত্ব তোমার। যদি তোমার ঘরের মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, তোমার ঘরের বিবি যদি বেপর্দা হয়ে যায়, তুমি আল্লাহর আদালতে দায়ী। কেন? তুমি তাদের কাছে তুমি সময় দিতে পারো না, ইসলামিক কোনো কাজ তাদেরকে বোঝাতে পারো না। কথা শুনছেন না? তুমি তাদের ঘরে সময় দাওনি, তুমি সময় দিয়েছিল ইনকাম করার জন্য। আমি একতলা বিল্ডিং করেছি, কেমন করে দুতলা করব, আমার মেয়ের গয়না করে দিতে হবে, কেমন করে আরো টাকা বাড়বে, কেমন করে এইটা বাড়বে ওটা বাড়বে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা আমরা করে করে সময়টাকে শেষ করেছি। পরিবারের পিছনে সময় দিতে পারিনি। পরিবারের পিছনে যদি সময় দিতে আর নবীর সুন্নাত হিসেবে তুমি যদি পরিবারকে শেখাতে, অবশ্যই তোমার পরিবার নবীর সুন্নাতের উপরে চলতো, আল্লাহ তোমাকে হিসাব দিত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিত না। তাই তো আমার বাপেরা, যুবক তরুণীরা, আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তাদের ঈমান আমলগুলো আল্লাহ দরবারে কবুল হবে না, ঈমানও থাকবে না, হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ দোয়া দরবারে কবুল হবে না। এই যুবকেরা তরুণীরা আপনারা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিতে লাগলেন, বাবা আল্লাহর কথাগুলো অমান্য করো না, আল্লাহর কথাগুলো প্রাধান্য দেওয়া। আর মুহাম্মদ রাসূল যে কথাগুলো বলছে, এই কথাগুলোকে তোমরা মেনে নাও। যদি মেনে নাও, অবশ্যই তোমার মধ্যে ঈমান আছে। অবশ্যই জামানাতে ঈমানকে বাঁচানো লাগবে, ঈমানকে সর্বনাশ করে দেওয়া যাবে না। ঈমানের জন্য আমার বিবি চলে যায়, ঈমানের জন্য আমার বাচ্চা চলে যায়, ঈমানের জন্য আমার জায়গা জমি সব ত্যাগ হয়ে যায়, কিন্তু ঈমান নামক নিয়ামত, এই নিয়ামতকে ছাড়া যাবে না। এই যুবকেরা আপনারা তরুণেরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারা শিখে নাও, ওই দুটো কাজে তোমরা লিপ্ত হয়ো না। কেন? আল্লাহ পাকের নিষেধ। ওই দুটো কাজ যদি তোমরা করো, আল্লাহ নিকটবর্তী হতে পারবে না, আল্লাহর কাছে পর্যন্ত যেতে পারবে না। ওই যুবকেরা আপনারা তরুণেরা শুনে রাখে, আজ সমাজে ওই সমস্ত কাজগুলো বাড়ছে, আমার ঘরের ছেলেরা কাজগুলো করছে, আমার ঘরের মেয়েরা কাজগুলো করছে। ও বাবা গার্জেনেরা, আমার নবীর প্রেমিকদের ঘরে শুনিয়ে দি বাবা, সিকিউরিটি হিসেবে কাজ করো। তোমার মেয়েটা কলেজে যাচ্ছে, তোমার মেয়ের পিছনে তুমিও যাও। তোমার মেয়ে কলেজ থেকে ফিরবে, হিজাবের সাথে পর্দার সাথে তুমি নিয়ে আসো। তোমার বাড়িতে যখন তুমি ঢুকবে, সালামটা দিয়ে ঢুকো। তোমার বাড়ি থেকে তুমি যখন বের হবে, সালামটা দিয়ে বের হবে। তোমার বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করাবে। দেখবে তোমার বাড়িতে আল্লাহর রহমত এত আসবে, গরীব থাকলেও তুমি আল্লাহ পাকে জান্নাতি হবে। এই যুবকেরা
আব্বারা তরুণেরা, তুমি যদি এইরকম সিস্টেম উপরে চলতে পারো, তোমার পাশের বাড়ির লোকটা তখন দেখে বলবে এক ওর বাচ্চাগুলো কত ভালো, ওর স্বামী কত ভালো, ওর স্ত্রী কত ভালো, কেমন তারা সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে করে। তোমাকে দেখে দেখে তারাও তোমার রাস্তাগুলোকে ধরবে। তার বাড়ির পাশের লোক আবার চিন্তা করবে, তার বাড়ির পাশের লোক চিন্তা করবে। এই যুবক, সমাজ যদি পরিবর্তন একজন করতে শেখে, তার দেখা দেখি পুরো গ্রামটা পরিবর্তন হয়ে যাবে। এই যুবক তরুণেরা, এই তো আমার রাসূলুল্লাহর প্রেমিকদের ঘরে আজকে দিনে বোঝা দরকার, সমাজের মানুষদের ঘরে ঈমান নামক নিয়ামত থেকে বিচ্ছিন্ন যেন না হয়ে যায়, ঈমানের নামক নিয়ামত থেকে বান্দা বান্দিরা যেন সরে না যায়, এই চেষ্টাটা করা। যুবক শুনে রেখে দাও, এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছিল, বাবা সাহাবারা তোমরা কি পাক্কা ঈমানদার হয়ে গেছো? এই যুবক শুনে না, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান যায় যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা থেকে আমরা আমল করে দূরে সরব না, মুহাম্মদ রাসূলের বিরোধিতা আমরা কোনোদিন করব না। এই যুবকেরা তরুণীরা, এই কাজটা যখন রাসূল বললেন, সাহাবারা যখন নিয়ত করে ফেললেন, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার রাসূলুল্লাহর প্রেমিক যারা রয়েছে, আল্লাহ নবীর সামনে যারা বসা, আমি আল্লাহ আমাকে প্রেম করার জন্য মুহাম্মদ রাসূলকে তারা প্রেম করে বসেছে, তারা আমাকে খুশি করে ফেলেছে, আমি আল্লাহ আমিও খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে দুনিয়া তাদের জান্নাতি সার্টিফিকেট দান করলাম। এই যুবকেরা তরুণীরা, দুনিয়া জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। কেন? কেন? তাদের নিয়ত ঠিক ছিল, তারা মুহাম্মদ রাসূলকে প্রেম করেছিল, তারা মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছিল। এই যুবকেরা তরুণীরা এমন ভালোবেসেছিল, কঠিন কঠিন কাজের মধ্যে পড়ে যাওয়ার পরেও তারা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়েনি। ও যুবক শুনে রেখে দাও, আজকে সমাজে অনেক মানুষ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা থেকে গুরুত্ব দেয় না, অনেক বেয়াদবিমূলক কাজ করে ফেলে। এই যুবকেরা, ফোন রয়েছে, ফোন, এই ফোনেতে অনেক রকম বেয়াদবিমূলক কাজ করে ফেলে, আল্লাহকে খুশি করা যাবে না গো। শুনে রেখে দাও, আল্লাহ নবী আমায় জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শোনো শোনো, মুহাম্মদ রাসূল জানাচ্ছে, বাবা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনেতে তোমাদের ঈমান নামক নিয়ামত একদল ব্যক্তি লুটে নেবে, বিভিন্ন রকম চক্রান্ত করে, বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে তাদের নামও মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছিল। তাদের নাম কি? লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, তারা অন্য কেউ নয়, তাদের নাম হবে ইহুদ। ইহুদ, তাদের নাম হলো ইহুদ। ওই ইহুদিরা তখন চক্রান্ত নবীর বিরুদ্ধে করেছিল, আজ তাদের চক্রান্ত এই রকম মোবাইল বার করব, এই রকম টাকা পয়সা ছড়িয়ে দেব, নবীকে অপমান করার জন্য, নবী থেকে মুমিনদেরকে সরিয়ে দেওয়ার জন্য অনেক মানুষদের ঘরে প্রবলম দেব, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা কাজগুলো করে যাচ্ছে। বা এই ফাঁদে যদি আমি পা দিই, তাহলে মুহাম্মদ রাসূলকে পাওয়া যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। এই যুবক তরুণীরা, আব্বারা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছিল, ও বাবা সাহাবারা, এই ইহুদিরা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে। তাই তো আজ এমন চক্রান্তের শিকার আমি আপনি হয়েছি। বা আমার ঘরের মাটা যখন বাইরে বের হয়, আমার ঘরের বোনটা যখন বাইরে বের হয়, এমন হিজাব পরে, এমন পর্দা পরে, শয়তানও দেখে লজ্জা পায়। কথা ঠিক না ভুল বলছি? এই কথা বললাম বলে কি খারাপ লাগলো? আজকাল সব মোবাইলে মেয়েরা দেখছে, আব্বা জান এই ড্রেসটা এনে দেন, খুব পছন্দ। আব্বা কি করলো? বেটিকে খুব মোহাব্বত করে, বেটিকে খুব প্রেম করে, হ্যাঁ, ও মারলে আবার গলা বসে যাবে। প্রত্যেক জলসা রে বাপ, প্রত্যেক দিন ঘাম কত কুইন্টাল কুইন্টাল বেরোচ্ছে, ঠিক আছে রে বাপ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এটা বার করছে এর জন্য আমি খুশি। কেন?
আল্লাহর রাস্তায় বেরোচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর কাজে বেরোচ্ছে। আল্লাহ বলবে বান্দা আমি সমাজের কাছে তোকে পাঠিয়েছিলাম আর আমি দায়িত্ব দিয়েছিলাম, কেন আল্লাহ দায়িত্ব না দিলে এই জায়গায় ওঠা যায়? বলুন না, জায়গায় ওঠা যায়? যাকে তাকে তুলে দেবেন কত সোজা নাকি? আর যে সে মাইক ধরে বলবে মানুষ সব বসে থাকবে না, অত সোজা না। আল্লাহ যখন তুলেছে আল্লাহর মেহেরবানি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যেমন আপনি ইসলামের কাজ করিয়ে নিচ্ছেন আল্লাহ তেমনি আমাকে আমল করার তৌফিক দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর কাছে দুআও চাই, আল্লাহ আমি যে কথাগুলো বলছি আমিও যেন আমল করতে পারি, আর আমার বাপেরা যারা থাকবে আল্লাহ তেনাদেরকেও আমল করার তৌফিক দেবেন। বলুন আমিন। আমার বাপ ভাইরা সেই আমলের জায়গায় এসে রাগ করলে হবে না। আর যে সমস্ত কথাগুলো বলছি নিজের গায়ে মেখে নিলে হবে না। মনে করবেন না এই রে হুজুর মনে হয় আমার মেয়ের বিরুদ্ধে বলছে, হুজুর মনে হয় আমার ঘরের বউদের বিরুদ্ধে বলছে। না, ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দিতে আসিনি রে বাবা। এই জায়গায় বসে বসে আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা আপনার ব্যবসাতে ক টাকা উন্নতি হয়েছে একটু হিসাব দেন। আপনি একতলা থেকে দুতলা করেছেন না করেননি একটু হিসাব দেন। কি গো বাপ, আপনাদের হিসাব নিতে এসেছি আমি? বলুন, অধিকার আমার নেই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি দুনিয়াদারি করবেন কোনো অসুবিধা নেই, একটা গাড়ি রয়েছে 10টা গাড়ি করবেন, মানা করে না শরীয়ত, মানা করে না যে আপনার একটা মোবাইলের জায়গায় 10টা মোবাইল করা যাবে না, করা যাবে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে যেন ভুলিয়ে না দিয়ে। শুনছেন না? গাড়ি করলাম অহংকার হয়ে গেল, মোবাইলের পরে মোবাইল করলাম অহংকার হয়ে গেল, ওই দুনিয়াদারি করতে করতে খারাপ রাস্তায় নেমে গেলাম, নিজে পথভ্রষ্ট হয়ে গেলাম, আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গেলাম। রাসূল বলছেন এইখানে তোমাদের ডিস্টার্ব। যা করো দুনিয়ার মধ্যে যা করার করো, সবকিছু করার পরেও আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দাও, তবে তুমি ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তবে তুমি মুত্তাকি, তবে তুমি পরহেজগার, না হলে পরহেজগার বলে তুমি গণ্য হতে পারো না। কিসের পরহেজগার তুমি? আজকে তোমার মেয়েটা আবদার করছে পোশাক কিনবে মোবাইলে, কি গো শুনছেন আমার কথা? মোবাইলে পোশাক কিনবে, মোবাইলে দেখে পছন্দ করেছে, আব্বাজি এটা আমার জন্য এনে দেবেন। আব্বাজি একবারও চিন্তা করলো না যে এই পোশাকটার মধ্যে আমার মেয়ের হিসাব নষ্ট হবে না হবে না। আব্বাজি একবারও চিন্তা করলো না, মেয়ে শখ করেছে কিনে দেবো। অথচ দেখুন মেয়েটার বয়স 14-15 বছর। রাগ করছেন নাকি আমার কথা? 14-15 বছর মেয়ের বয়স। বাপ জালো গিয়ে একটা ড্রেস কিনে এসে মেয়েকে দিয়ে দিল। মেয়েটা পরে নিয়ে বাপের পিছনে বসে যাচ্ছে, ওই ধরনের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য করছে আর দেখছে চোখের জিনা হচ্ছে। খবরদার, যখন তোমার বাচ্চাকে লালন পালন দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে, তখন তোমার মেয়েটা যাতে বেপরদা না হয় সেই চেষ্টাও করতে হবে। কি গো কথা ঠিক না ভুল বলছি? বিবিটা যা বলবে তাই শুনে নেবো না, বিবি যেটা বলবে সেটা শুনবো, তবে শরীয়তের হুকুমের উপরে যেন হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল আজ নয় 1000 বছর আগে সাহাবাদেরকে সাবধান করে বলে দিয়েছিল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর পবিত্র কোরআনে আরেক জায়গায় জানাচ্ছে, ওয়া খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য যেমন নামাজকে ফরজ করেছি, তেমন আমি আল্লাহ রোজাকেও ফরজ করেছি, তেমন আমি আল্লাহ হিসাব করাকেও ফরজ করেছি, তেমন আমি আল্লাহ মা বাপকে ভালোবাসারও ফরজ করেছি। আর একটু জোরে হবে না? পর্দা করা কি? পর্দা করা কি ফরজ। আজ তুর্কিতে এত বড় অঘটন ঘটলো, আপনারা জানেন? একটা ভিডিও ভাইরাল হয়েছে, কান্না এসে যাবে। মানুষগুলো সব চাপা পড়ে গেছে, বিল্ডিং গুলো ধস নেমে পড়ে গিয়ে মানুষগুলো সব চাপা পড়ে, কিছু কিছু মানুষ বেঁচে আছে। মিলিটারি ফোর্সরা তারা এসে সবগুলো সরাচ্ছে, আর যারা বেঁচে আছে তাদের ঘরে নিয়ে হাসপাতালে যাচ্ছে। ইতিমধ্যে সরানোর কাজ করতে 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 হঠাৎ করে একটা মেয়ের গলার আওয়াজ আসছে, কেউ আছেন আমাকে বাঁচাবেন, কেউ আছেন আমাকে বাঁচাবেন। মিলিটারি ফোর্সরা আওয়াজ শুনে তার সামনে গেলে, তার সামনে গিয়ে যখন আস্তে আস্তে ওই পাথরগুলো তুলছে, তখন মেয়েটা হাত বাড়াচ্ছে যে আমার হাতটা ধরে টানলেই আমি বেরিয়ে আসবো।
মেয়েটা হাত যখন বাড়াচ্ছে তখন মিলিটারি ফোর্স হাত বাড়িয়ে টানতে যাচ্ছে, মেয়েটা হাত টেনে নিচ্ছে। যখন আবার হাত বাড়াচ্ছে ধরতে যাচ্ছে, হাত টেনে নিচ্ছে, আবার হাত বাড়াচ্ছে ধরতে যাচ্ছে, হাত টেনে নিচ্ছে। মেয়েটা বললো, তো এরকম করছো কেন? তুমি হাত বাড়াচ্ছ, বাড়াও, আমরা তোমাকে উপকার করতে এসেছি, উদ্ধার করতে এসেছি, হাত টেনে নিচ্ছ কেন? আমি এই জন্য হাত টানছি, আমি এমন অবস্থাতে আছি আমার চেহারাটা পর পুরুষ দেখে ফেলবে, এটা শরীয়তের খেলাফ হবে, তাই আমি একজন নারী, আমাকে হিজাব দাও, আমি হিজাব পরিধান করে বাইরে বেরোবো। এত কঠিন সময়ে পর্দা চাইছে, পর্দা হিজাব চাইছে, কি আশ্চর্য! আজকের আমাদের আল্লাহ খাবার দিয়েছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তারপরেও যদি ছেলেদের বলা হয় বাবা একটু মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার দিনেও বলতে হচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? জুম্মার দিনেও বলতে হচ্ছে যে আজকে জুম্মার দিন, তোমরা তাড়াতাড়ি চলে এসো, নামাজের 15 মিনিট বাকি আছে। জানা আছে আল্লাহর হুকুম ফরজ আল্লাহ করেছে, as-সালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, খুঁটি। খুঁটিটা যদি মজবুত না থাকে ছাদ পড়ে যাবে, তোমার বাড়ির চাল পড়ে যাবে, আর খুঁটিটা যদি মজবুত থাকে তোমার ছাদও ঠিক থাকবে, চালও ঠিক থাকবে। ওগো ঈমানদার, তুমি নিজেকে যে ঈমানদার বলে দাবি করছো, কিসের আশায় তুমি নামাজ পড়ো না ঈমানদার বলে দাবি করছো? না, নবী আমার জানিয়ে দিলেন as-সালাতু ইমাদুদ্দিন, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইসলাম আছে, দ্বীন আছে। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ইসলাম থাকতে পারে না। ওয়াকিমুস সালাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাতটা আদায় করবে, আর মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব তোমরা পাবে। একবার জোরে হবে না? মসজিদে গিয়ে নামাজ পড়বে 27 গুণ সওয়াব পাবে। তোমরা একাকী নামাজ পড়তে যেও না, মসজিদে হাজিরা দেবে। আল্লাহর হুকুমটা বেশি বেশি করে আদায় করবে, যারা রুকু করছে তাদের সঙ্গে রুকু করবে। আমি আল্লাহ, আমার সঙ্গে তোমাদের কথা হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা, ভাইরা, আজকে জুমার নামাজও ছেলেদের ঘরে পড়তে হচ্ছে, অথচ দেখুন আল্লাহর ফরজ হুকুম পর্দা করা, মেয়েটা এত কঠিন সময় থেকেও বলছে আমাকে হিজাব দাও।